খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সম্প্রতি বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে একটি স্মৃতিচারণামূলক লেখা লিখেছেন। এই লেখাতে মারুফ কামাল খান একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেখানে উঠে এসেছে হারিস চৌধুরী এবং মোসাদ্দেক আলী ফালুকে বিদ্রুপ করে তখন দুজনকে অনেকেই পালোয়ান ও পল্টু বলতেন। মারুফ কামাল খান লেখেন, ১/১১ জরুরি সরকারের আমলে বিএনপির নেতৃত্ব থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার প্রচেষ্টা শুরু হয়। মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দলের এক বড় অংশ সংস্কার নাম দিয়ে এই উদ্যোগে সামিল হয়। ম্যাডাম জিয়া তখন মহাসচিব হিসেবে মান্নান ভূঁইয়ার বিকল্পের সন্ধান করছিলেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ তখন সংস্কারপন্থীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে নিয়মিত বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন। তবে তিনি ছিলেন খুব স্ট্রং হেডেড মানুষ। ওই ক্রুশিয়াল সময়ে মহাসচিব হিসেবে আর একটু ঠান্ডা মাথার নেতা দরকার। নজরুল ইসলাম খানও ছিলেন ম্যাডাম জিয়ার পছন্দের তালিকায়, তবে তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। এছাড়া জরুরি অবস্থার মধ্যেই বিএনপির সম্মেলন করে কতিপয় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে সংবাদপত্রে তার একটি মন্তব্য সংশয় সৃষ্টি করে। আমরা সে সময়ে লালমাটিয়া পানির ট্যাঙ্কের কাছে ইয়াসিন ভাইয়ের অফিসে নিয়মিত আড্ডা দিতাম। সে আড্ডায় বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে মাঝেই মধ্যমণি হতেন। তার সঙ্গে প্রায়ই সংসদ লাইব্রেরিতে দীর্ঘ আলাপ হতো দেলোয়ার ভাইয়ের। আলমগীর ভাই বললেন, দেলোয়ার ভাই খুব শক্তভাবে মান্নান ভাইয়ের উদ্যোগের বিরোধিতা করছেন। মান্নান ভূঁইয়াকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি ম্যাডাম জিয়ার পক্ষেই থাকবেন। আলমগীর ভাইয়ের কথায় আমি একদিন নিজে গেলাম দেলোয়ার ভাইয়ের সঙ্গে দেখা করতে। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা অনেকক্ষণ গল্প করলাম। তিনি শ্লেষাত্মক কণ্ঠে বললেন, আপনাদের সব রাজনৈতিক পালোয়ানেরা এখন কই? বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকতে তার দুজন রাজনৈতিক সচিব ছিলেন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় হারিস চৌধুরী ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি 1, সংক্ষেপে পল 1, আর অতিরিক্ত সচিব পদমর্যাদায় মোসাদ্দেক আলী ফালু পলিটিক্যাল সেক্রেটারি 2, সংক্ষেপে পল 2। বিদ্রুপ করে তখন দুজনকে আবডালে পালোয়ান ও পল্টু বলতেন কেউ কেউ। তারই সূত্র ধরে দেলোয়ার ভাই বললেন, ম্যাডাম জিয়া ছিলেন সংসদ নেত্রী আর আমি চিফ হুইপ। অনেক ব্যাপারে তার সঙ্গে আমার জরুরি আলাপের প্রয়োজন পড়ত, অথচ আমার মতো একজন সিনিয়র মানুষকে হারিস পালোয়ান সহজে ম্যাডামের সঙ্গে দেখা করতে দিত না, নানান উছিলায় বসিয়ে রাখত। আমি ব্যক্তিগতভাবে অনেক অপদস্থ বোধ করেছি, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো কেবল ব্যক্তিগত অনুভূতি দিয়ে নেওয়া যায় না। তিনি বললেন, এখন বাংলাদেশে যা চলছে সেটা গণতন্ত্র ও রাজনৈতিক বিনাশী চক্রান্ত। ম্যাডাম জিয়া দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনীতির প্রতীক। তাকে মাইনাস করার মাধ্যমে এই রাজনীতিকেই শেষ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। মান্নান ভূঁইয়া আমার বন্ধু হলেও তিনি ওই চক্রান্তের ফাঁদে পা দিয়েছেন। আমি আমার যতটুকু সাধ্য আছে তা নিয়ে ম্যাডামের পক্ষেই থাকব।